আজ আমি আপনাদেরকে দেখাবো কলমি শাকের বীজের এ টু জেড গ্রেডিং ও ড্রাইং পদ্ধতির বিস্তারিত। জানতে চাইলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমেই দেখাবো বীজ মাড়াই করার পর বীজগুলো গোডাউনে নিয়ে আসা হয়। তারপর প্রতিটি বস্তা থেকে একে একে বীজগুলো এইভাবে মেশিনে ঢেলে দেই। তারপর 3টি ধাপে বীজগুলো বের হয়। সবচাইতে ভালো ও বড় বড় দানা বীজ বের হয় প্রথম নম্বর হলার থেকে। তো আপনারা দেখেন এই হলার থেকে আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবচাইতে বড় বড় দানা। তারপর 2 নম্বর যে হলার থেকে যে বীজগুলো বের হচ্ছে এইগুলোর থেকে একটু ছোট এবং এইগুলো পরিষ্কার বেশি। আর 3 নম্বর ও 4 নম্বর হলার দিয়ে যে বীজগুলো বের হচ্ছে এইগুলো মূলত নন সিড ও খারাপ বীজ, সাথে কিছু খড়কুটা ও অন্য আবর্জনা বের হচ্ছে। তো এইগুলো আমরা একেবারে বাদ দেব। এবার 1 নম্বর ও 2 নম্বর হলার দিয়ে যে বীজগুলো বের হয়েছে সেগুলো আমরা এখন হাত বাছাই করব। দেখেন এই কাজগুলো মূলত মহিলা লিভার দিয়ে করা হয়। এরা সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত এইভাবে হাত বাছাই করে। এবার আসুন হাত বাছাই করে কি ধরনের বীজ বাদ দেওয়া হয় আর কি উপাদান বাছা হয় এবার আপনাদেরকে দেখাবো। দেখুন কুলাতে যদি লক্ষ্য করেন এখানে কলমির বীজ অনেক সাদা রয়ে গেছে। এই সাদা বীজগুলো মূলত এই বীজ থেকে বাছাই করে ফেলে দেওয়া হচ্ছে। এছাড়া পাশাপাশি মাটি ও কলমির ফল, আগাছার বীজ ও অন্যান্য উপাদানও বাছা হচ্ছে। যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাছাই করা হচ্ছে আমার হাতের এই বাটিতে। এইভাবে আমরা প্রতিদিন কলমির বীজ হাত বাছাই করে থাকি। এবার আসুন কলমির বীজ রোদে শুকানোর পালা। বীজগুলো ত্রিপলের ওপর বিছিয়ে দিয়ে সারাদিন উল্টিয়ে পাল্টিয়ে শুকাতে হয়। কলমির বীজ শুকাতে 2 থেকে 3 দিন সময় লাগে। এই আমরা একই পদ্ধতিতে একই প্রসেসে আমরা 2 থেকে 3 দিন কলমির বীজ শুকাই, যতক্ষণ না পর্যন্ত 8% আর্দ্রতায় চলে আসছে। এবার শুকানো হয়ে গেলে বীজগুলো তুলে নিয়ে এসে 1 দিন রেখে দেই। তারপর ঠান্ডা হয়ে গেলে পলিথিন দিয়ে আমরা বস্তা করে রেখে দেই। এই প্রতিটি কাজ করতে 5 থেকে 6 দিন বা তারও বেশি সময় লেগে যায়। আমার এই চ্যানেলে সব ধরনের সবজির বীজ কিভাবে বাছাই করা হয়, কিভাবে গ্রেডিং করা হয়, কিভাবে প্রসেস করা হয় আপনারা দেখতে পাবেন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনার কোনো না কোনো উপকারে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।